একজন বাবা তার 4 সন্তানকে একটি পাঠ শিক্ষা দিতে চেয়েছিলেন। এই জন্য তিনি একটি পদ্ধতি অবলম্বন করলেন। তিনি তার 4 সন্তানকে একটি দূরবর্তী বাগানে একটি নাশপাতি গাছ দেখে আসতে বলেছিলেন। কিন্তু 4 জনকে ভিন্ন ভিন্ন সময়ে পাঠিয়েছিলেন। প্রথম জনকে পাঠিয়েছিলেন শীতকালে, দ্বিতীয় জনকে বসন্তকালে, আর তৃতীয় জনকে গ্রীষ্মকালে এবং চতুর্থ জনকে শরৎকালে। বছর শেষে বাবা 4 জনকে ওনার কাছে ডাকলেন এবং 4 সন্তানকে একসাথে বসিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা ওই নাশপাতি গাছটি দেখে আসলে, দেখে এসে তোমাদের ওই গাছ সম্পর্কে কি মন্তব্য সেটা তোমরা আমাকে বলো। তখন প্রথম সন্তান বলল, বাবা গাছটি অত্যন্ত শুকনো, ভাঙাচোরা, একদম বাজে। দ্বিতীয় সন্তান বলল, না বাবা, গাছটি তো সবুজ পাতায় ভরপুর আর নতুন নতুন কড়ি ধরেছে। তৃতীয় সন্তান তখন বলল, আরে না, গাছে তো কি সুন্দর ফুল, ফুলে ফুলে ভরা, আর সেই ফুলের কি সুগন্ধ, চারিদিকে ফুলের গন্ধে ম ম করছে। চতুর্থ জন বলল, আরে না, গাছে তো পাকা ফলে ভরপুর। তখন বাবা হেসে বলল, তোমরা 4 জনই সঠিক বলেছ, কিন্তু তোমরা 4 জন শুধুমাত্র ওই গাছটির একটি ঋতু দেখেছ, বাকি সময়ে ওই গাছটিকে তোমরা দেখোনি। আর ওই একটি ঋতুতে গাছটিকে দেখে তোমরা গাছটির সম্পূর্ণ বিবরণ দিতে পারোনি। এই জন্য আমাদের জীবনটাও ঠিক এই রকম। আমাদের জীবনেও ঋতু পরিবর্তন হয়, এক এক সময় এক এক ঋতু আসে, আর এই ঋতুর মতো সুখ দুঃখও আসা যাওয়া করে, কখনো সুখ কখনো দুঃখ। এই জন্য আপনার জীবনে যদি কখনো খারাপ সময় আসে, খারাপ পরিস্থিতি আসে, তবে সেই খারাপ সময় আর খারাপ পরিস্থিতিটাকে নিয়ে আপনার সারা জীবনটা বরবাদ করবেন না, সারা জীবনটাকে দোষারোপ করবেন না, সারা জীবনটাকেও বিচার করবেন না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, শীতের পরে বসন্ত অবশ্যই আসবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।